নমস্কার, সকলকে শুভকামনা জানিয়ে কিছু তথ্য শেয়ার করলাম। আমরা একদিন সকালবেলায় কামারপুকুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। এই যে জায়গাটা দেখছেন, এখানে প্রসাদ গ্রহণের কুপন দেওয়া হয়। এর বাইরে একটি শিব মন্দির আছে, যেখানে রামকৃষ্ণ দেবের মা চন্দ্রা দেবী শিবলিঙ্গের মধ্যে জ্যোতি দেখতে পান এবং সেই জ্যোতি চন্দ্রা দেবীর শরীরে প্রবেশ করে। তখন চন্দ্রা দেবী বুঝতে পারেন যে ওনার ঘরে ভগবান আসছেন। এই সেই শিবলিঙ্গ এবং সেই শিব মন্দির। তারপর কামারপুকুরে উদ্দেশ্যে টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম। এটি শ্রীরামকৃষ্ণের আসল বাড়ি। এটি হুগলি জেলার ডেরে গ্রামে অবস্থিত। শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে ওখানকার জমিদার রামানন্দ রায় মিথ্যে সাক্ষী দিতে বললে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় দিতে রাজি না হলে ওনাকে গ্রাম ছাড়তে হয়। তিনি পিতৃপুরুষের ভিটে ছিঁড়ে চিরদিনের জন্য চলে আসেন কামারপুকুরে। সেখানে তার বন্ধু রঘুবীরের কৃপায় তার থাকার ব্যবস্থা হয়। এই যে সামনে যে মন্দিরের মতন জায়গাটি দেখছেন, এটা মন্দির নয়, এটি একটি সেবাশ্রম। এখানে সেবায়িতরা থাকে। এমনি সাধারণ মানুষদের এখানে প্রবেশ নিষেধ, এখানে আমি প্রবেশ করিনি। এবার কামারপুকুর থেকে মাইল 2 উত্তরে আনুর গ্রাম, সেখানে হচ্ছে বিশালাক্ষী। এই যে সেই আনুর গ্রামে বিশালাক্ষী মায়ের মন্দির। একদিন গ্রামের মেয়েরা বিশালাক্ষী মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। গদাই মানে রামকৃষ্ণদেব তাদের সঙ্গে যেতে চায়। মেয়েরা প্রথমে নিতে চায় না, পরে অবশ্য সকলে বলে গদাই তো ভালো গান করে, ওকে নিয়ে যায়। রাস্তায় গান শুনতে শুনতে সবাই মিলে যাচ্ছিল। তারপর গদাই গান গাইতে গাইতে রাস্তায় মূর্ছা যায়। তখন ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী বলে, এই সেই দৃশ্য, আপনারা দেখে নেবেন যে গদাইয়ের উপর বিশালাক্ষী দেবীর ঘর রয়েছে। বিশালাক্ষী দেবীর স্তব স্তুতি ও প্রার্থনা করলে গদায় আবার জ্ঞান ফিরে। মনোরম, খুব সুন্দর শান্ত পরিবেশ। অত গরমেও এখানে গরম লাগছিল না, যে সামনে মায়ের পুজো হচ্ছে। আর এখানে দেখবেন প্রচুর ঘোড়া পড়ে আছে। সেই ঘোড়াগুলো হচ্ছে যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা দেয়। এই যে সামনে ছোট ছোট ঘোড়া দেখতে পাচ্ছেন, মাতৃমন্দির মূর্তির সামনে আছে। এই যে সুন্দর মনোরম পরিবেশ, এই যে গাছ, শান্ত। এই যে জায়গাটি, এটি প্রসাদ গ্রহণের জায়গা। 2টি কক্ষ আছে, একটি দিয়ে পুরুষ ও অন্যটি দিয়ে মহিলাদের প্রবেশ করানো হয়। ভোজন গ্রহণের আগে সকলকে মন্ত্রপাঠ করানো হয়। তারপর ভোজন গ্রহণের শেষে সকলকে উচ্ছিষ্ট এক জায়গায় ফেলে থালাগুলোকে নির্দিষ্ট স্থানে রাখা